বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে তোমাদের বইয়ের 21 নাম্বার সৃজনশীলটা সমাধান করব। তো এখানে আমাদের 21 নাম্বার সৃজনশীলটা কিভাবে সমাধান করতে হয় সেটাই আমরা এখন বিস্তারিত আলোচনা করব। এখানে সার্বিক সেট ইউনিভার্সাল এ এক জেনু এক্স এলিমেন্ট অফ এন এবং এক্স বিজোড় সংখ্যা বলে দিচ্ছে। আর এ সমান এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ এন এবং 2 এর সমান 2 থেকে বড়, 7 এর সমান 7 থেকে ছোট বলছে, এবং বি এক্স জেনু এক্স এলিমেন্ট অফ এন এবং 3 থেকে বড়, 6 থেকে ছোট আমাদেরকে বলে দিল। আর এক্স জেনু এক্স অফ এলিমেন্ট এক্স স্কয়ার মানে 5 থেকে বর্গের মান বড়, গণের মান 130 থেকে ছোট। তো আমাদের বলছে এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য। তো এই সেট হচ্ছে এক্স জেনু এক্স এলিমেন্ট অফ এন। তো ক নাম্বার দেওয়া আছে, লিখতে পারি দেওয়া আছে এ সমান x such that x element of n এবং 2 থেকে বড়, 7 থেকে ছোট মেবি। তাহলে এই সমান 2 এর সমান 2 থেকে বড় বিজোড় সংখ্যাগুলো আনতে হবে। ঠিক আছে, আমাদের যেহেতু সার্বিক সেট বিজোড় সংখ্যা, এই অঙ্ক সবগুলো বিজোড় সংখ্যা দেওয়া করতে হবে আমাদের। তাহলে আমাদের 2 সমান, ঠিক আছে, 2 আসবে না, আসবে কত? 3 আসবে, 5 আসবে, 7 আসবে। তাহলে এটি হচ্ছে আমাদের ক নাম্বার অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমরা খ নাম্বার অঙ্কটা করে ফেলবো। সেটা করার জন্য আমরা এখানে দেখতেছি খ নাম্বারে বলছে এ প্রাইম এবং সি বাদ বি। তাহলে আমাদের এ প্রাইম ইউনিভার্সালের মান বাইর করা লাগবে, বির মান বাইর করা লাগবে, সির মান বাইর করা লাগবে। তাহলে ইউনিভার্সালের মান সর্বপ্রথম বিজোড় সংখ্যা বলে দিছে আমাদেরকে। তাহলে 1 3 5 7 9 আরো আছে। তাহলে বির মান আমরা পাইছি কত? এর মান আমরা পেয়ে গেছিলাম, এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে 3 5 7। এবার আমরা বির মান বের করব। সেটা আমরা বের করার জন্য উদ্দীপকে যাই। বলছে এক্স such that x element of n 3 থেকে বড়, 6 থেকে ছোট। তাহলে 3 থেকে বড় হচ্ছে 4 5, তাহলে শুধু 5 আসবে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের সি এর ভ্যালুটা। সি এর ভ্যালু বলছে 5 থেকে বর্গের মান বড় থাকতে হবে, 130 থেকে ছোট থাকতে হবে। তাহলে সি এর ভ্যালুটা আমরা করতে হবে। n হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, n হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 5। তাহলে আমাদের n এর মান বসিয়ে আমরা x = 1 হলে x স্কয়ার মান বাইর করতে পারি। 1 1 1 5 এবং x কিউব 1 কিউব, তারপরে 1 130। ঠিক আছে, তো এখানে আমরা আবার x = 2 হলে x স্কয়ার সমান 2 স্কয়ার 2 গুণে 4। 5 থেকে এটা বড় থাকতে হবে, ইজ নট। 5 থেকে 4 বড় থাকতে হবে, ইজ নট। এবং x কিউব 2 কিউব 8 130। তো এবার আবার x = 3 হলে x স্কয়ার সমান 3 স্কয়ার 3 3 9, ঠিক আছে, এবং x কিউব 3 3 9 3 9 27 130, ঠিক আছে। x = 4 হলে x স্কয়ার 4 স্কয়ার 4 ছেড়া 16 5 এবং x কিউব 4 ছেড়া 16 4 16 64 130। x = 5 হলে x স্কয়ার 5 স্কয়ার 5 5 25 5 এবং x কিউব 5 5 25 5 25 125 আর হচ্ছে 130। তাহলে আমাদের এখানে আসবে বিজোড় সংখ্যাগুলা। 1 আসবে না, কারণ 5 থেকে 1 ছোট, 5 থেকে 4 ছোট। তাহলে ছোট হলে আসবে না মান। তাহলে আমাদের এখানে আসবে কত? 3 4 5। তাহলে বিজোড় সংখ্যা 3 আর 5 আসবে। ঠিক আছে,
সি এর ভ্যালু আমরা মোটামুটি বের করে ফেলছি। এবার আমাদের কাজ কি, এ প্রাইমের মান করা আর সি বাদ বি প্রাইমের মান করা। তাহলে অতএব এ প্রাইম, তো আমরা এ প্রাইম জানি ইউনিভার্সাল মাইনাস এ, তো ইউনিভার্সালের মান আমরা জানি 1 3 5 7 9 আরও আছে, আর এর ভ্যালু আমরা একটু মাত্র বাইর করছি 3 5 7, তাহলে 3 5 7, তাহলে 3 5 7 বাদ যাবে, 3 5 7, তাহলে থাকবে 1 9, আরও অ্যাভেলেবেল থাকতে পারে। এবার আমাদের কাজ হচ্ছে স্যার বি বাদ সির মানটা বের করে নেওয়া, মনে হয় মেবি আমাদের হচ্ছে সি বাদ বি মানটা বের করে নেওয়া। অতএব সি বাদ বি, তাহলে সি এর ভ্যালু আমরা জানি কত স্যার, সি এর ভ্যালু আমরা জানি 3 5, আর বি এর ভ্যালু আমরা জানি শুধু 5, তাহলে এখানে শুধু 3 থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত খ নাম্বার অ্যান্সার। এবার আমরা ঘ নাম্বারে যাব, সেখানে কি বলছে সেটাই আমরা দেখব। বি ক্রস গুণন সি, বি ক্রস গুণন সি পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি বের করা লাগবে আমাদের। তো বি ক্রস গুণন সি বের করার জন্য এটা একটু প্রিন্ট করে নিই। অতএব বি ক্রস গুণন সি, তাহলে বি এর মান দিন আমরা বসিয়ে দিই। বি এর মান আমরা জানি 5 3 5, তাহলে 5 আর হচ্ছে 3 5, তাহলে ক্রস গুণন যেভাবে করা হয় ওইভাবে করে নিই। 5 3, এরপর হচ্ছে 5 5, এই ক্রস গুণন শেষ। অতএব আমাদের কাজ হচ্ছে এ ইন্টারসেকশন সি এর কাজ করা। তাহলে এর ভ্যালু আমরা জানি কত স্যার, এর ভ্যালু আমরা জানি 3 5 7, 3 5 7, ইন্টারসেকশন সি এর ভ্যালু বসাতে হবে। সি এর ভ্যালু আমরা জানি 3 5, তো 3 5, তাহলে আমাদের এখানে আসবে কত, 3 এবং 5 আসবে। অতএব পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি পাওয়ার এ ইন্টারসেকশন সি সমান সমান আমাদের হাতে আছে মাত্র 3 5, দুইটি উপাদান সংখ্যা, তাহলে 3 হবে 5 হবে, একটা ফাঁকা সেট হবে, তার একটা সেকেন্ড ব্র্যাকেট। তো আশা করি শিক্ষার্থীরা এই অঙ্কটাও বুঝতে পেরেছেন। তো মোটামুটি আমাদের ক খ গ 21 নম্বর অঙ্ক, বেসিক লেভেলের অঙ্ক আমরা ভালো করে শিখতে পেরেছি। আমরা বোর্ড প্রশ্নগুলো আরেকটু জটিল, আরেকটু হার্ড, আরেকটু একটু তোমাদেরকে ভিন্ন ভিন্ন দেবে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।